2020 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 4 বছর সময় অতিবাহিত হলেও রাস্তার কাজ শেষ হয়নি, জমি অধিগ্রহণের কাজগুলো এখনো পর্যন্ত শেষ হয়নি পরিপূর্ণভাবে। তো আমরা দেখেছি এর মাঝখানেও ছাগলের অনেক দালালেরা কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে। শুধুমাত্র তাদের সাবেক এমপিদের সাথে ছবি ছিল এবং ছবি থাকার কারণে তারাই ছবিকে ব্যবহার করে এই এডিসি অফিস ডিসি অফিস ঘুরে ঘুরে মানুষকে সহযোগিতার নামে যেই দালালি করেছে সেই দালালি করেও কোটিপতি হয়ে গেছে। এবং যারা আগে ছাগলের দালাল ছিল, ছাগলের দালালি করতো, তারা এখন জমির দালাল হয়ে গেছে এবং জমির দালাল হওয়ার কারণে তারা এই রাস্তার যেই জমি অধিগ্রহণের ব্যাপারটি এটি সলভ করতো, সেটেল করতো এবং সেটেল করে তারাও কোটিপতি হয়ে গেছে। তো এখন যেটি হচ্ছে যে এত মানুষ কোটিপতি হয়ে যাওয়ার পরেও আসলে রাস্তার কাজ এখনো পর্যন্ত কেন শেষ হচ্ছে না, সেই প্রশ্ন শুধু আমার না, শরীয়তপুরের সকল মানুষের একটাই প্রশ্ন যে রাস্তাটা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ঠিক হচ্ছে না কেন, বা পরিপূর্ণভাবে কমপ্লিটলি হচ্ছে না কেন। গত 15 বছরে আওয়ামী লীগ শরীয়তপুরের জন্য কি করে গেছে এবং শরীয়তপুরে যারা আওয়ামী লীগের প্রিয় অভিভাবক ছিল তারা কি করে গেছে সেইটি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই জায়গাটি হচ্ছে কোটাপাড়া এলাকা এবং দেখছেন যে রাস্তার কি পরিস্থিতি। এটি ঢাকা এবং শরীয়তপুরের যে হাইওয়ে রাস্তা সেটি সংযোগ সড়ক যেটাকে বলা হয়, যে পদ্মা সেতুর সংযোগ সড়ক, এবং সেই সংযোগ সড়কের কাজ অনুমোদন হয়েছে 2020 সালে। 2020 সালে এই প্রকল্পটি 1600 কোটি টাকায় অনুমোদন হয়, কিন্তু 2024 সাল শেষ হওয়ার পথে এসেও আমাদের এই রাস্তাটি এখনও পর্যন্ত কাজের সমাপ্ত হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে আরও আগে এবং প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বা জিনিসপত্রের দাম বেড়েছে, সেই অনুযায়ী প্রকল্পে যেই পরিমাণ খরচ উল্লেখ করা ছিল তার থেকেও বেশি খরচ দেখানো হয়েছে অথবা হচ্ছে। তো তারপরেও রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, রাস্তার এই কাজ। তো আমরা এই রাস্তা নিয়ে যখন কথা বলছিলাম তখনই এই প্রিয় অভিভাবকদের যারা চামচা টামচা ছিল ওই সময়ে, এখন তো আসলে সেই সময়টা নাই, তো সেই সময়ে অনেক থ্রেট করছিল অনেককে যারা এই বিষয়ে কথা বলেছে এবং প্রতিবাদ করেছে। আমরা দেখছি যে এই মহাসড়ক এটিকে বলা হয়, এবং বাংলাদেশের কোনো মহাসড়কের অবস্থা এরকম আছে কিনা আমার জানা নাই। আমার জানা নাই যে বাংলাদেশের কোনো মহাসড়কের অবস্থা এরকম আছে কিনা। 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির কারণে এই রাস্তাটির অবস্থা আরও জঘন্যতম ছিল। যদি আপনারা এরকম বলেন যে গাড়ি এক পাশ দিয়ে একটা গাড়ি গেলে অন্য পাশ দিয়ে আরেকটা গাড়ি যাইতে পারে না, হচ্ছে ক্রস যেটাকে বলে ওভারটেকিং, সেটি করা সম্ভব হয় না। তারপরেও রাস্তার পার্শ্বগুলো যদি দেখাই, এদিকে ভাঙা কী অবস্থা হয়েছে, বাট এই রাস্তা ঠিক করার মতো কোনো কেউ নেই। তো 15 বছরে আওয়ামী লীগের যে স্বর্ণযুগের কথা আমরা বলি, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যে আওয়ামী লীগের স্বর্ণযুগ বলা হয়, অথবা বলা হয় শরীয়তপুর এটি আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, ঠিক আছে। কিন্তু আমরা দেখছি যে শরীয়তপুরের মানুষ আসলে এই আওয়ামী লীগের আমলে যে সুফল পাওয়ার কথা ছিল সেটি পায়নি। পদ্মা সেতু অনুমোদন হয়েছে 2012 সালে, কিন্তু পদ্মা সেতুর সাথে যে শরীয়তপুরের মানুষের একটা সংযোগ হবে সেই সংযোগের রাস্তাটা ছিল না। আমরা অনেক জায়গায় দেখেছি যে নৌকা নিয়ে পদ্মা সেতুতে উঠতে হয়, ঠিক আছে। সো এই রাস্তাটির আসলে বর্তমান পরিস্থিতি কী কিংবা কাজের গতি কতটুকু সেটি নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা এডিসি অফিস থেকে যতটুকু খোঁজ নিয়েছি যে এই রাস্তার কাজ চলছে মানে হচ্ছে যেখানে ঠিকাদারের লোক 20 জন বা 50 জন বা 100 জন থাকার কথা, সেখানে হয়তো 5 জন 6 জন কাজ করছে। তো এরকম লেবার দেখায় এইভাবে কাজ করছে, এতে করে আসলে কত বছর লেগে যায় এটা বলা সম্ভব না। এখন আবার এই রাস্তাকে দেখাই বলবে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় আসার পরে এই রাস্তার জন্য আসলে কি করছে। তো এই প্রজেক্টটি 2020 সালে অনুমোদিত হয়েছে একনেকে 1600 কোটি টাকা, 1-2 টাকার বিষয় না। তো আমরা যতদূর জানি এই রাস্তায় এখনো পর্যন্ত অনেক জায়গা রয়েছে যেখানে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণ হয়েছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা কিছুটা চওড়া করেছে, যেটা 4 লেন হওয়ার কথা ছিল সেখানে 2 লেন করছে। কিন্তু আমরা দেখেছিলাম যে প্রিয় অভিভাবকের লোকজন যারা ছিল ওই সময়, তারা আসলে এটিকে অনেক হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছে এবং তাদের রাস্তা হয়ে গেছে এটি বলার চেষ্টা করেছিল এবং তারা যে কাজ করছে সেটি বলার চেষ্টা করছিল। কিন্তু আমরা যদি এবড়োখেবড়ো অবস্থাটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত কি না, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এই জায়গাগুলো আমাদের
বর্তমান সরকারকে দোষারোপ করার জন্যই আসলে তারা হয়তো কাজগুলো এইভাবে রেখে গেছে, বা ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে তাকে দোষারোপ করার জন্যই। কিন্তু 15 বছরে তারা আসলে কি করেছে? এখানকার অনেক মানুষ বলে যে 15 বছর আওয়ামী লীগের স্বর্ণযুগ ছিল, কিন্তু আওয়ামী লীগের স্বর্ণযুগ হওয়া সত্ত্বেও শরীয়তপুরে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা অনেকে বলে, কেউ কেউ, তো তারপরেও কি আসলে শরীয়তপুরের মানুষ এখানে সুফলটা পেয়েছিল? আপনারা দেখেন যে গাড়িগুলো যাচ্ছে এখানে, হ্যাঁ, সেটি আসলে কত দূর আঁকা বাঁকা হয়ে যেতে হচ্ছে। তো এতগুলো সময় পাওয়ার পরেও আমাদের প্রিয় অভিভাবকরা এই রাস্তার কাজগুলো সম্পূর্ণ করতে পারেনি, মানুষের দুঃখ এবং দুর্দশা সেটি লাঘব করতে পারেনি। এবং আমরা চাই যে যেই ঠিকাদার এই কাজটি নিয়েছে তিনি অতি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজটি সম্পন্ন করুক। সেটা যদি আপাতত 2 লেনের কথা বলেন, যে 4 লেনের জায়গায় তারা হয়তো 2 লেন করবে, কারণ কাজের গতি বাড়ানোর জন্য, অনেক তাড়াতাড়ি করার জন্য। কিন্তু সেটিও হচ্ছে না। আসলে হচ্ছেটা কি? হ্যাঁ, তো যতই জটিলতা দেখান, যতই কলা কৌশলী দেখান, মানুষ আসলে এতে ভাবে না, মানুষ এত জটিলতাও বুঝে না। মানুষ বুঝে একনেকে পাশ হয়েছে 2020 সালের রাস্তা 1600 কোটি টাকায়, এবং এই রাস্তাটি 1600 কোটি টাকায় সম্পূর্ণ হবে, এইটুকুই মানুষ জানে। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে চায়, এবং শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত 27 কিলোমিটার, এই 27 কিলোমিটার রাস্তা যেন তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই কিন্তু একটা জেলার উন্নয়ন হবে। রাজধানীর সাথে যেই যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু নির্বিঘ্নে হচ্ছে না, যার কারণেই মানুষের নানান অভিযোগ। আর সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সরেজমিনে আমরা এসেছি সরাসরি দেখতে যে এই রাস্তাটির আসলে পরিস্থিতি কী।